দিকেও লাইনের যে অবস্থা, সবাই এখানে বিছানা করে করে বসে আছে। দুদিকে মানুষ। প্রচুর 4:15 থেকে এইভাবে পূর্ণ হয়। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি এখন কামাখ্যাতে পূজা দিতে। এখন বাজে রাত্রি 12টা। এখন আমরা যাবো কুপন নিতে, জেনারেল লাইনে দাঁড়ানোর জন্য। তারপর কুপন নিয়ে আমরা যাব মন্দিরে। তো চলো কীভাবে কী করতে হয় সবটা তোমাদের ভিডিওতে দেখাবো। ভিডিওটা দেখতে দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো এখানে সবাই রেডি হয়ে গেছে। ওই যে পাগল পাগল। তো চলো যাওয়া যাক। রাস্তা এখন মোটামুটি 12টার দিকে ফাঁকাই আছে, তাও গিয়ে দেখি কতজন আছে আমাদের আগে। বাবা, অনেক লোকই দেখি লাইনে দাঁড়ানো এখনো মনে হচ্ছে, এই যে এই দিকটাতে। তো চলো, রাত্রি 12টার দিকেও লাইনের যে অবস্থা, সবাই এখানে বিছানা করে করে বসে আছে। দুই দিকে মানুষ, লাইন। এখন বাজে রাত্রি 12:15। আমরা লাইন দেওয়ার জন্য আসছিলাম, ভাবছিলাম আমরা আগে দাঁড়াবো। তো আমাদের অবস্থা এই দেখো, আমাদের পরেরও কত লোক হয়ে গেলো। আগে তো প্রচুর লোক, অনেক। আমরা এখন এখানে বসে আছি জন্য এই অবস্থা। আর একটু আগে আসলে এই যে কাকুকে দেখো, আমাদের সিকিউরিটি গার্ড। তো চলো পরে দেখাচ্ছি সমস্তটা। তো আমাদের মন্দিরে পূজা দেওয়ার জন্য ডালা কিনে নিয়ে চলে আসছে। এখানে অনেক রকমের ডালা পাওয়া যায়, যার যেরকম পছন্দ সে সেরকম কিনতে পারো। তো আমরা 70 টাকার ডালা নিয়েছিলাম। দেখতে পাচ্ছ এখানে আছে পট্টি, ধূপকাঠি, সুতা, প্রসাদ, আরও অনেক কিছুই আছে। পূজা দেওয়া হয়ে গেলে ডালাটা যে দোকান থেকে নিয়েছো সেখানে আবার দিয়ে দিতে হয়। 12টার দিকে লাইনে দাঁড়ানোর পর এখন আমরা 4:12 বাজে। এখন লাইনটা আগাচ্ছে কুপন নেওয়ার জন্য। কুপন নিয়ে আমরা যাবো মন্দিরে, আবার লাইন দিব। তো চলো দেখাচ্ছি, লাইন অনেক বড়, এই যে আবার পিছিয়ে। তো চলো, গেল 4:15 থেকে এইভাবে কুপন দেওয়া হয়, যে পুরো এইভাবে এন্ট্রি প্রবেশ। এখান থেকে টিকিট নিয়ে এই যে আমাদের পাবলিক আসছে, সবাইকে এভাবে বসাই দিচ্ছে সিট সিট। এই 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 যে জয় জয় বলো, জয় বলো। এই লাইনটাতে বসে সারা রাত লাইনে দাঁড়ানোর পর এখন আমরা কুপন পাবো জেনারেল লাইনে পুজো দেওয়ার জন্য। তো আমরা এখান থেকে কুপন নিয়ে মন্দিরে যাব। কামাখ্যা মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য 3 রকম ব্যবস্থা রয়েছে, ভিআইপি, জেনারেল আর পান্ডা ধরে। আমরা যেহেতু জেনারেল লাইনে দাঁড়িয়ে পূজা দিব, তার জন্য আমরা রাতের থেকে লাইনে দাঁড়িয়েছিলাম। এখন দেখতে পাচ্ছ এখানে জেনারেল লাইনে কুপন দেওয়া হচ্ছে, যার যার কুপন তাকেই দিবে। ফটো তুলে তারপর কুপন দেওয়া হয়। ভোর 4টা থেকে কুপন দেওয়া হয়। এই যে আমরা ভিতরে আসছি, খুব দৌড়ায় দৌড়ায় আসলাম। কুপন নেওয়ার জায়গা থেকে মন্দিরটা কিছুটা দূরে। তো কুপন নেওয়া হয়ে গেলে সবাই দৌড়ে মন্দিরে আসে, কে কার আগে লাইনে এসে আবার মন্দিরে দাঁড়াতে পারবে। তো আমরাও চলে আসলাম। তো চলো বাকিটা তোমাদের দেখাচ্ছি, আমি যতটা দেখাতে পারবো তোমাদের। মন্দিরের গেট সকাল 6টায় খোলে। তো মন্দির খুলতে খুলতে হয়তো আমরা পূজাটা দিব। আমাদের পূজা সকাল সকাল তাড়াতাড়ি হয়ে যাবে আশা করি। চলো দেখা যাক বাকিটা। আমরা এখন কাকু এই যে দেখা যায় না। আমাদের কামাখ্যার পুজো দেওয়া হয়ে গেল রাত 12টায় লাইনে দাঁড়ানোর পর। এখন বাজে সকাল 6:30। এখন আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এখন আমরা একটু মন্দিরটা চারিদিকে ঘুরবো, তারপর আমরা রুমে চলে যাব। আজকে আমাদের ট্রেন আছে বাড়ি যাওয়া। তো চলো।
মন্দিরের চারিদিকের দেওয়ালগুলোতে এরকম পাথরের কিছু মূর্তি রয়েছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর। সবাই এখানে ঠাকুরগুলোকে সিঁদুর দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো আমরা এখন ঘুরে একটু চারিদিকটা এগুলোই দেখছি, তারপর চলে যাবো। ভালোভাবে যাইতে হবে। জল ছিটা দিই নাকি? আমাদের কামাখ্যার ব্লগটা এখানেই শেষ। আমরা এখন রুমের থেকে বেরোয় পড়ছি। এখন বাজে কয়টা? 10টা। আমরা এখন যাবো স্টেশনে, তারপর ট্রেনে করে বাড়ি। তো ভিডিওটা তোমরা অবশ্যই দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বলে দিও। বাই। চলো, এই যে আমাদের রুমটা ছিল। আমরা এখন সবাই ট্রেনে উঠে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। তো চলো যাওয়া যাক। কত ঘুমাইস? বৌদি খাইতে বলছে, সে ফুটুদার বলে দে আমাদের ভিডিওটা শেষ। ফুনুর কাছে কথা বলতে এখন ব্যস্ত আছে। আমরা এখন সরাইঘাট এক্সপ্রেসে করে বাড়ি যাচ্ছি। আমার মার পুরো ঘুম পাইছে, মনে হচ্ছে সারা রাত না ঘুমানোর ফলে। সারা রাত লাইনে দাঁড়ায় পূজা দেওয়ার পরে সবার অবস্থা দেখো, এখানে সবাই পুরো ঘুমাচ্ছে, শুধু আমি একাই ঘুমাই নেই। তো বাকি সবাই এখানে ঘুমাচ্ছে, দেখতেই পাচ্ছ। মানে যে যেভাবে পাচ্ছে পুরো ঘুমাচ্ছে শুধু। ট্রেনটা স্লো যাচ্ছে আর গরমে এদিকে আমাদের অবস্থা পুরো খারাপ। আলিপুরদুয়ারে আপনারা দেখছেন কনফিউজ গাইড। আমরা কনফিউজ যে আমরা আবার যাবো কিনা। আমাদের কামাখ্যার ব্লগ এখানেই শেষ। দেখা হচ্ছে পরে আরেকটা ব্লগে। টাটা। অবশেষে আমরা আলিপুরদুয়ার স্টেশনে এসে পৌঁছলাম। তো এখন আমরা সবাই যে যে যার যার বাড়িতে যাচ্ছি। গরমে সবার অবস্থা পুরো খারাপ, বেশি কথা আর বলতে পারছি না। তো চলো, দেখা হচ্ছে পরে আরেকটা ব্লগে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও।